মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলোচিত উত্তর মধ্যপাড়া জামিয়া দিনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ১০ই জানুয়ারি বাদ আসর থেকে সিরাজদিখান উপজেলার উত্তর মধ্যপাড়া জামিয়া দিনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার ময়দানে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন উত্তর মধ্যপাড়ার শাইখুল হাদিস আলহাজ হজরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ। সুমধুর কণ্ঠস্বরে ওয়াজ করেন ঢাকা কেরানীগঞ্জ জামিয়া রাহমানিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুফতি ইলিয়াছুর রহমান জিহাদি। ঢাকা মার্কাজু রিহাবিল কোরআন আল ইসলামিয়া প্রতিষ্ঠাতা বিশ্বজয়ী কারি সাইদুর রহমান আসাদ দামাত বারকাতুহু। ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ বাইতুল আমান জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা মাকসুদুল হক দামাত বারকাতুহু এবং মুন্সিগঞ্জ সোনারং ইসলামিয়া মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ ফরাজি দামাত বারকাতুহু। এ সময় বিশিষ্ট সমাজসেবক অত্র মাদ্রাসার মোস্তফাগঞ্জ মাদ্রাসা এবং ব্রাহ্মণখোলা মাদ্রাসার সভাপতি আলহাজ ডাক্তার খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা শ্যামলীর বিশিষ্ট ব্যবসায়ী আবির ফ্যাশন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জহির। সম্মানিত অতিথি ছিলেন নারায়ণগঞ্জ বন্দর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ গোপালদি বাজার ও আড়াইহাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাজেদুল ইসলাম। মানিকপুর বাজার শরীফ টেক্সটাইল আলহাজ শরীফ হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আক্কাস তালুকদার, আলহাজ জামাল তালুকদার, আলহাজ কামাল তালুকদার, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আলহাজ শাকিল মৃধা, আলহাজ হাফেজ কফিল উদ্দিন, আলহাজ মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ হুমায়ুন কবির সেলিম, আলহাজ আবুল কালাম ফকির, মোহাম্মদ শহীদুল ইসলাম। উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম। অভ্যন্তনায় ছিলেন মাদ্রাসার মুহতামিন আলহাজ মাওলানা আব্দুল কাদির এবং মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা রেখেছেন সৌজন্যে মধ্যপাড়া একতা যুব সংঘ।